আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ কথা, সংক্ষিপ্ত আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে। ভাইজান, এ বিষয়ে নানা জনের নানা মত দিচ্ছেন। অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের কিছু বলার আছে, এবং আমরা যদি ডক্টর ইউনূস স্যারের বক্তব্যটা ভালো করে শুনি, তাহলে উনি সেখানে বলেছেন যে যতদিন আপনারা চান, আপনারা বলতে উনি বুঝাতে চাচ্ছেন জনগণ যতদিন চান ততদিন ওনারা ক্ষমতায় থাকবেন। এখন এই সরকারের ভিত্তিটা কি? এই সরকারের ভিত্তি হচ্ছে দুটো। এক, সাধারণ ছাত্ররা ওনাদের প্রাথমিক নিয়োগকর্তা, এবং সাধারণ জনগণ ওনাদের এই নিয়োগের সমর্থনকারী। অর্থাৎ এই সরকারকে নিয়োগ দিয়েছে ছাত্র সমাজ, যারা এই অভাবনীয় বিপ্লবটি ঘটিয়েছেন, এবং এর সার্টিফাইড কর্তৃপক্ষ হচ্ছে যে সাধারণ জনগণ, কোনো রাজনৈতিক দল নয়, স্পেসিফিক কোনো রাজনৈতিক দল তো নয়, কোনো রাজনৈতিক দলই নয়। বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে এটা হচ্ছে পপুলারিস্ট সরকার, মানে হচ্ছে জনগণের সরকার, প্রকৃত অর্থে জনগণের সরকার, রাজনৈতিক দলের সরকার নয়। তো আমার ব্যক্তিগত একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি রোড ম্যাপ চাচ্ছেন। রোড ম্যাপ তো প্রফেসর ইউনূসের বক্তব্যে একদমই পরিষ্কার। উনি বলেছেন এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এবং উনি বিনয়ের সাথে, কতটুকু বিনয়ী হলে একজন রাষ্ট্রপ্রধান এই কথাটি বলতে পারেন যে আমরা রাষ্ট্র চালানোর লোক নই, আমরা আমাদের স্ব পেশায় আনন্দ পাই। সুতরাং এই সরকারকে দীর্ঘায়িত করা, দীর্ঘদিন এই সরকারের ক্ষমতা ভোগ করা বা দখল করে রাখা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনোই উদ্দেশ্য নেই। আর জামাত ইসলামের আমির মোহতারাম ডক্টর শফিকুর রহমান, উনার বক্তব্য একদম পরিষ্কার যে এই সরকারকে সময় দিতে হবে। কেন নয়, সময় কেন দেওয়া হবে না সেটা যারা এই সরকারের নির্দিষ্ট সময় জানার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে তাদেরকে উত্তর দিতে হবে যে এতগুলো সংস্কারের কাজ, এতগুলো অগোছালো রাষ্ট্র ব্যবস্থা, এটাকে গুছিয়ে আনার জন্য একটা সুনির্দিষ্ট সময়, রোড ম্যাপ, একটা টাইম টেবিল, যেটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন তোলা হবে যে আপনারা বলেছেন এতদিনের ভিতর ক্ষমতা ছাড়বেন, নির্বাচন দিবেন, কেন এত ব্যতিব্যস্ত হয়ে ওঠা? আমার তো যতটুকু মনে পড়ে তারেক রহমান সাহেব উনি বলেছিলেন ওনারা দলীয় সরকার গঠন করতে চান না, জাতীয় সরকার গঠন করতে চান। তাহলে এই দলীয় সরকার গঠন করার জন্য কেনই উঠে পড়ে লাগা? কেন এই এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই উপদেষ্টা মণ্ডলীর অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো জনগণের সরকার। এই সরকারটা কেন দীর্ঘায়িত হবে না? এই সরকারটা দীর্ঘায়িত হলে দেশের কি ক্ষতি হবে? আর এই সরকারটাকে তো একটু সময় দিতে হবে শ্বাস ফেলার জন্য। তো সর্বশেষ আমি যে কথাটা বলে আজকের আলোচনা 5 মিনিটস টক আমরা শেষ করব, সেটা হচ্ছে যে এই সরকারকে রোড ম্যাপ দেওয়া এবং নির্বাচনের জন্য চাপ দেওয়া, এবং একটা একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা ইন্টেলেকচুয়াল লেভেলে চাপ দিচ্ছেন, প্রশ্ন করছেন সাংবাদিক লেভেলে, তারা সকলেই আসলে চাচ্ছেন যে পুরো রাষ্ট্র সংস্কার তারা চান না, এবং তারা যদিও মুখে বলেন এটা দ্বিতীয় স্বাধীনতা, তারা এটাকে স্বাধীনতা বলে মানতে রাজি নয়। স্বাধীনতা মানে হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেটা টোটালি বিগত 53 বছরের বাংলাদেশ থেকে ভিন্ন একটি বাংলাদেশ। তো আমি যেটা বলতে চাই, ডক্টর ইউনূস স্যারের এই সরকারকে মূল্যায়ন করার সময় এখনও আসে নাই, এবং ওনাদের বক্তব্য পরিষ্কার। রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা সেপ্টেম্বরে বসবেন, বসলে ওনারা ওনাদের মতামত দিবেন, গাইডলাইন দিবেন, এবং ইউনূস স্যারদের এই সরকারটাকে দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই, কিন্তু এই সরকারটাকে দীর্ঘায়িত করতে হবে জনগণের স্বার্থে, কারণ এটা কোনো রাজনৈতিক লেজুরভিত্তিক সরকার নয়। সুতরাং যতগুলো সংস্কার প্রয়োজনীয় এগুলো এই সরকারের আন্ডারেই করতে হবে। আদারওয়াইজ কখনো আবার আমরা কোনো একটা রাজনৈতিক দলের অথবা কোনো একটা রাজনৈতিক সিস্টেমের গেড়াকলের দেশটি আবার পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।